মুভির শুরুতেই আমাদের একটা ছোট্ট শহর দেখানো হয়, যেখানে হঠাৎ এক রাতে এক ভয়াবহ ঝড় আসে। পরদিন সকালে ডেভিড এবং তার পরিবার ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সামনে বিশাল গাছটি পড়ে গেছে। কিন্তু আরো অদ্ভুত ঘটনা ঘটে যখন তার ছেলে হ্রদের কাছে বিশেষ কিছু লক্ষ্য করে। হ্রদের উপরে পাহাড়ের উপর এক অদ্ভুত ঘন কুয়াশা ঝুলেছিল, কিন্তু ডেভিড এটি দেখে খুব একটা অবাক হয় না। সে ধরে নেয় এটি হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণ, যেহেতু গত রাতের ঝড়ে তার প্রতিবেশী ব্ল্যাক ব্রাদার্সের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দুজনে মিলে প্রয়োজনীয় রসদ এবং কিছু দরকারি সরঞ্জাম কিনতে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথে তারা অদ্ভুত কিছু লক্ষ্য করে। সেখানে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায় তারা কোনো এক তাড়াহুড়োতে কোথাও যাচ্ছিল, যেন বড় কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তারা দুজন কিছুই বুঝতে পারে না। তখন তারা শহরের সুপারমার্কেটে পৌঁছায়। তখন ডেভিড দেখে সেখানে মোবাইলের কোনো সিগন্যাল নেই, এমনকি ফোন বুথও কাজ করছে না। এরপর যখন সে কেনাকাটা করছিল, তখন হঠাৎ করে বাইরে থেকে বিমান হামলার সাইরেনের মতো একটা শব্দ আসতে শুরু করে। এসব দেখে সেখানে উপস্থিত সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। ঠিক তখনই বাইরের রাস্তা থেকে সাদা চুলের এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় দৌড়ে সুপারমার্কেটের দিকে আসে। তাকে দেখে একটা মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। বৃদ্ধটি ঘাবড়ে গিয়ে কিছু বলছিল, কিন্তু কেউই তার কথা বুঝতে পারছিল না। এরপর মানুষ দেখতে পায় একটা অত্যন্ত ঘন কুয়াশা দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। ভয়ে মানুষজন এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই পুরো শহর কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। সেই কুয়াশার ভেতরে কি ছিল তা কেউই দেখতে পাচ্ছিল না। এরপরে হঠাৎ করে বাইরে থেকে চিৎকারের শব্দ আসতে শুরু করে। এই চিৎকার শুনে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। মানুষ দ্রুত সুপারমার্কেটের দরজা বন্ধ করে দেয়। এখন সবাই ভয়ে কাঁপছিল, কারণ কেউই জানতো না ওই কুয়াশার আড়ালে কি লুকিয়ে আছে। তখনই হঠাৎ ভূমিকম্পের মতো একটা শক্তিশালী কম্পন অনুভূত হয়। সবাই মাটিতে বসে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কম্পন থেমে যায়, কিন্তু স্বস্তির বিষয় হলো ভেতরে কেউই আহত হয়নি। এসব অদ্ভুত ঘটনার কারণেই মানুষ আতঙ্কিত ও স্নায়ুবিক হয়ে পড়ে এবং বাইরে কি ঘটছে তা নিয়ে নানা অনুমান শুরু করে। তখন সুপারমার্কেটের ম্যানেজার সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন, কিন্তু একজন মা খুবই অস্থির হয়ে পড়েন, কারণ তার ছোট বাচ্চারা বাড়িতে ছিল এবং সে তাদের নিয়ে আসার জন্য ফিরে যেতে চায়। মানুষ তাকে আটকানোর চেষ্টা করে, বিশেষ করে সেই বৃদ্ধ লোকটি, কারণ বাইরে কি বিপদ আছে তা কেউই জানতো না। কিন্তু মা বলেন তার বাচ্চারা অনেক ছোট, সে না গেলে তাদের বেঁচে থাকা কঠিন হবে। তিনি সবার কাছে সাহায্য চান, কিন্তু একজন অপরিচিতের জন্য নিজের জীবন ঝুঁকিতে কেউই ফেলতে রাজি ছিল না। শেষ পর্যন্ত মানুষের এই উদাসীনতা দেখে মা একাই বাইরে চলে যান। বাকিরা এই আশায় সুপারমার্কেটে আটকে থাকে যে হয়তো এই কুয়াশা কেটে যাবে। ডেভিড তার বাচ্চার জন্য কম্বল আনতে দোকানের গুদামে যায়। সেখানে পৌঁছে লক্ষ্য করে রোলিং শাটারে এক অদ্ভুত শব্দ হচ্ছে, যেন কেউ বাইরে থেকে সেটি চাপ দিচ্ছে। এটি দেখে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে আসে, যেখানে সুপারমার্কেট কর্মীদের সাথে তার ধাক্কা লাগে। সে তাদের ভেতরের ঘটনাটি জানায়, কিন্তু সবাই যখন গিয়ে দেখে তখন সেখানে কিছুই ছিল না। কর্মীরা আলোর জন্য জেনারেটর চালু করার চেষ্টা করে, কিন্তু সেটি বিকল হয়ে যায়। এরপর তারা দেখে বাইরের এক্সজস্ট পাইপটি কিছু একটা দিয়ে বন্ধ হয়ে আছে। এক তরুণ কর্মী বাইরে গিয়ে দেখার প্রস্তাব দেয়, কিন্তু ডেভিড মানা করে, কারণ সে মনে করে বাইরে বিপজ্জনক কিছু আছে। কিন্তু বাকিরা তার কথাকে তামাশা মনে করে। অবশেষে তারা শাটার খুলে বাইরে উঁকি দেয়, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। ঠিক তখনই কুয়াশা থেকে একটি বিশাল সুর বেরিয়ে আসে আর ছেলেটির পা আঁকড়ে ধরে। সে ভয়ে পিছিয়ে যায়। ডেভিড সাথে সাথে তাকে ধরে টেনে নিয়ে আসার চেষ্টা করে। বাকিরা ভয়ে স্তব্ধ হয়ে যায়। এক ব্যক্তি কুঠার আনতে দৌড়ায়, কিন্তু সে আসার আগেই সুরটি ছেলেটিকে মারাত্মকভাবে আহত করে ফেলে। শেষ পর্যন্ত সুরটি তাকে টেনে কুয়াশার ভেতরে নিয়ে যায়। এটি দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়, কিন্তু ডেভিড সাহস সঞ্চয় করে সুরটির উপরে আক্রমণ করে আর এর সুরটি কেটে ফেলে। এখন তারা বুঝতে পারে যে কুয়াশায় কোনো এক বিপজ্জনক প্রাণী রয়েছে। তারা অন্যদের জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউই তাদের বিশ্বাস করে না। এরপর সবাইকে গুদামে নিয়ে গিয়ে সেই কাটা সুরটি দেখায়। তারপর নিরাপত্তার জন্য তারা কাঁচের দেয়ালের সামনে ব্যারিকেড দিতে শুরু করে, কারণ কাঁচ ওইসব বিপজ্জনক প্রাণীদের আটকাতে পারবে না। কিন্তু ব্ল্যাক ব্রাদার্স তখনও এটি বিশ্বাস করে না। সে এটাই বিশ্বাস করে যে বাইরে গিয়ে সাহায্য খোঁজাটাই সঠিক উপায়। ডেভিড তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে শোনেনি। অবশেষে ডেভিড তাদের সাথে এক দড়ি বেঁধে দেয়, যাতে করে কিছু ঘটলে তাদেরকে টেনে নিয়ে আসা যায়। ব্ল্যাক ব্রাদার্স এবং তার কয়েকজন সঙ্গী কুয়াশার ভেতরেই হেঁটে যায় এবং দড়িটি ধীরে ধীরে এগোতে থাকে। সুপারমার্কেটের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষ আতঙ্কিত হয়ে দড়িটি ধরে রাখে, কিন্তু হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যেই দড়িটিতে একটি শক্তিশালী ঝটকা লাগে এবং দড়িটি দ্রুত সামনের
দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। ঘর্ষণ এত তীব্র ছিল যে হাত বাঁচাতে মানুষকে কাপড় জড়িয়ে নিতে হয়। তারা তাদের সর্বশক্তি দিয়ে দড়িটি ধরে রাখে, কিন্তু সেই রহস্যময় শক্তি তাদের সামনের দিকে টেনেই নিয়ে যাচ্ছিল। এরপর হঠাৎ দড়িটি উপরের দিকে উঠে যায় এবং পরের মুহূর্তেই দড়ির টান চলে যায়, যার ফলে সবাই পেছনে পড়ে যায়। ডেভিড এবং অন্যরা সাথে সাথে উঠে দাঁড়ায় এবং বাইরে কি ঘটছে তা জানতে দড়িটি টেনে আনতে শুরু করে। কিন্তু দড়িটি ফিরে আসার সাথে সাথেই দেখা যায় দড়িতে শুধুমাত্র রক্ত লেগে আছে। সবাই এটি দেখে স্তব্ধ হয়ে যায় এবং যখন শেষ মুহূর্তে দড়িতে বাঁধা লোকটির শরীরের মাত্র কয়েক অংশ ফিরে আসে, তখন এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই ভেঙে পড়ে। তারা তৎক্ষণাৎ সুপারমার্কেটের দরজা বন্ধ করে দেয়। এখন ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে সবার মেরুদণ্ড হিম হয়ে আসছিল। বাইরে কি আছে তা এখন সবাই বুঝতে পেরেছে এবং এখন তাদের কাছে কেবল একটাই পথ ছিল, ভেতর থেকে কোনো অলৌকিক কিছুর অপেক্ষা করা। যেহেতু গুদামের জেনারেটর কাজ করছিল না, তাই তাদের অস্থায়ী বিদ্যুতের সাহায্যে রাত কাটাতে হচ্ছিল। কিন্তু এই রাত কোনোভাবেই সহজ ছিল না। রাতে যখন কিছু মানুষ বাইরে পাহারা দিচ্ছিল, তখন হঠাৎ তাদের মধ্যে একজন কাঁচের উপর বিশাল কিছু দেখতে পায়। ডেভিড তৎক্ষণাৎ সেখানে পৌঁছে দেখে কাঁচের গায়ে এক অদ্ভুত বিশাল আকৃতির পতঙ্গ আটকে আছে, যা দেখতে মিউট্যান্ট মশার মতো। অল্প সময়ের মধ্যে আরো অনেক পতঙ্গ সেখানে আসতে শুরু করে এবং কাঁচের কাছে জমা হতে থাকে। শুরুতে তারা আক্রমণ করেনি, যার কারণে মানুষকে কিছুটা স্বস্তি দেয়। কিন্তু তখনই হঠাৎ অন্য এক ভয়ঙ্কর প্রাণী হাজির হয়। প্রাণীটা দেখতে অনেকটা উড়ন্ত দানবের মতো। সে ওই পতঙ্গগুলোকে শিকার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি খারাপের দিকে চলে যায়, কারণ ওই প্রাণীর আক্রমণে কাঁচ ভেঙে যায়। মানুষ ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। ডেভিড সাথে সাথে আলো নিভিয়ে দিতে বলে, যাতে তারা প্রাণীদের নজরে না আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরো অনেকগুলো উড়ন্ত দানব সেখানে চলে আসে এবং কাঁচ পুরোপুরি ভেঙে গর্ত তৈরি করে। এখন ওইসব পতঙ্গ এবং উড়ন্ত দানব ভেতরে ঢুকতে শুরু করে। এরপর একটা মেয়েকে পতঙ্গরা কামড়ে দেয় এবং অল্প সময়ের মধ্যেই তার মুখে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যার ফলে সে মারা যায়। অন্যদিকে এক ব্যক্তি ওই দানবীয় প্রাণীদের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ডেভিড এবং অন্যান্যরা আগুন জ্বালিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এক ব্যক্তি মশাল নিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করতে গিয়ে ভুলবশত তেলের ড্রামের সাথে ধাক্কা খায়, যার ফলে নিজেই আগুনে ঝলসে যায়। অন্যরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে তাদের বাঁচায়। ডেভিড একটা জ্বলন্ত প্রাণীকে গুলি করে এবং চশমা পরা লোকটি সুপারমার্কেটের একমাত্র বন্দুকটি দিয়ে অন্য একটা প্রাণীকে গুলি করে মেরে ফেলে। অনেক চেষ্টার পর তারা এই আক্রমণ থেকে রক্ষা পায়, কিন্তু আগুনে পুড়ে যাওয়া লোকটি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ডেভিড তাকে বাঁচাতে চায়, তাই সে পাশের ফার্মেসি থেকে ওষুধ আনার পরিকল্পনা করে। কিন্তু সে জানে বাইরে যাওয়া কতটা বিপজ্জনক। তবুও সে বুঝতে পারে যে এখানে বসে থাকলে পরবর্তী আক্রমণ থেকে হয়তো বাঁচা সম্ভব হবে না, তাই বাইরে গিয়ে সাহায্য খোঁজাটাই একমাত্র উপায় মনে হয়। এর মধ্যে আরো একটা খারাপ খবর আসে। সুপারমার্কেটের এক বয়স্ক ব্যক্তি এসব ঘটনায় বিপর্যস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এই ঘটনা সবাইকে আরো বেশি ভেঙে ফেলে, কিন্তু ডেভিড এবং তার সঙ্গীরা এখন আরো দৃঢ় প্রতিজ্ঞ হয় যে তাদের বাইরে বেরোতেই হবে। ইতিমধ্যেই ডেভিড বুঝতে পারে যে তাদের মধ্যে আর এক বিপদ লুকিয়ে আছে। কার্মোডি নামের এক মহিলা এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। সে মানুষকে উস্কে দিতে শুরু করে যে এসবই ঈশ্বরের শাস্তি। সে বলে এসব দানব ঈশ্বর পাঠিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, যখন প্রথম পতঙ্গগুলো এসেছিল তখন তার কিছুই হয়নি, যার ফলে কিছু মানুষ তার কথা বিশ্বাস করতে শুরু করে। ধীরে ধীরে ওই মহিলা মানুষের মনের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। ডেভিড বুঝতে পারে সে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, কারণ মানুষ যদি তাকে অনুসরণ করে তবে সে যা খুশি তা করাতে পারবে। পরদিন সকালে যখন ডেভিড ঔষধ আনতে বাইরে যাওয়ার কথা ভাবে, তখন কর্মটি তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে এমনটা করলেই সবার জীবন বিপন্ন হবে। তবুও কিছু মানুষ ডেভিডকে সমর্থন করতে রাজি হয়। অবশেষে ডেভিড তার কয়েকজন বন্ধুর সাথে সুপারমার্কেট ছেড়ে ফার্মেসির দিকে রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারে যে সেখানে কেউই জীবিত নেই। চারিদিকে এক গা ছমছমে নীরবতায় ছেয়ে গেছে। ডেভিড এবং তার সঙ্গীরা ড্রাগ স্টোরে প্রবেশ করতেই পরিবেশটা খুবই অদ্ভুত এবং নিস্তব্ধ মনে হয়। তখন তারা ঠিকমতো বুঝতেই পারছিল না সেখানে আসলে কি ঘটেছে। তখনই হঠাৎ এক সৈনিকের শরীরের ভেতর থেকে অনেক মাকড়সা বেরিয়ে আসতে শুরু করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে মারা যায়। সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল যে সেখানে বিশাল আকৃতির মাকড়সা উপস্থিত ছিল। এটি দেখে সুপারমার্কেট থেকে আসা মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখন চশমা পরা লোকটির সাথে সাথে তার বন্দুক বের করে একটা মাকড়সাকে গুলি করে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। ওই মাকড়সার জালগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। তাদের জালের বিষাক্ত প্রভাবে যে কেউ এটি স্পর্শ করলে তার চামড়া গলতে শুরু করবে। তারা যত ভেতরে ঢুকছিল আরো মাকড়সা জেগে উঠছিল এবং তাদের আক্রমণ করছিল। এক ব্যক্তির পা
পা ভুলবশত জালে লেগে যায়, যার ফলে তার প্যান্ট ছিঁড়ে যায়, এমনকি চামড়াও উঠে আসে। অন্য এক ব্যক্তি সরাসরি মুখে আঘাত পেয়ে সাথে সাথেই মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে ডেভিড বাকি আহতদের নিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। যখন তারা সুপারমার্কেটে ফিরে আসে তখন তাদের সাথে যাওয়া অর্ধেক মানুষই মারা গেছে। এই ভয়াবহ অভিজ্ঞতার পর ভেতরে থাকা মানুষগুলো আরো আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই কারমোদির কথা বিশ্বাস করতে শুরু করে। এখন ধীরে ধীরে বেশিরভাগ মানুষ ওই মহিলাকে অনুসরণ করতে থাকে এবং তাকেই তাদের আশা মনে করে। ডেভিড এবং তার বন্ধুরা চাইলেও এটি থামাতে পারছিল না। তারা শুধু জানতে চাইছিল কেন এসব ঘটছে। ওষুধের দোকানে মৃত সৈনিকদের দেখে তার সন্দেহ হয় যে সেনাবাহিনীর হয়তো এর পেছনে হাত আছে। ডেভিড সুপারমার্কেটে উপস্থিত এক সৈনিকের সাথে সাথে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বলে এই বিষয়ে সে কিছুই জানে না। সৈনিক জানায় হয়তো অন্য দুই সৈনিকের কাছে এই তথ্য থাকতে পারে, কিন্তু যখন তারা ওই দুইজনকে খুঁজে পায় তখন দেখে তারা ভয়ে আত্মহত্যা করেছে। এখন সেই সৈনিক সত্য বলতে বাধ্য হয়। সৈনিক বলে সে শুনেছে সেনাবাহিনী অন্য এক জগতের সাথে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। তারা এই শহরে এক গোপন ঘাঁটি তৈরি করে কাজ করছিল, কিন্তু পরীক্ষাটি ব্যর্থ হয় এবং তারা ভুলবশত অন্য জগতের দরজা খুলে ফেলে, যার ফলে সেখান থেকে বিপজ্জনক প্রাণীরা এই পৃথিবীতে প্রবেশ করে। যদিও সে নিজে এই মিশনের অংশ ছিল না, সে শুধু সেখানে দায়িত্বরত ছিল, কিন্তু কারমোডি এটিকে সৈনিকের ভুল হিসেবে গণ্য করে এবং তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করতে শুরু করে। তার উস্কানিতেই মানুষ ওই সৈনিকের ওপর তাদের রাগ ঝাড়তে শুরু করে। কিছু লোক তাকে আক্রমণও করে। কারমোডি বলে এই সৈনিককে উৎসর্গ করতে হবে, তবে ঈশ্বরের রাগ কমবে। ডেভিড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জনতার সামনে সে কিছুই করতে পারে না। শেষ পর্যন্ত লোকজন জোর করে সৈনিককে কুয়াশার মধ্যে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষ তার চিৎকার শুনতে পায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। অল্প সময়ের মধ্যেই কুয়াশা থেকে এক বিশাল দানব আবির্ভূত হয় এবং সৈনিককে নিয়ে চলে যায়। এসব দেখে ডেভিড এবং তার সঙ্গীরা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। অন্যদিকে কারমোডি এবং তার সমর্থকরা খুশি হয়, কারণ তারা মনে করে সঠিক কাজ করেছে। সেই মহিলা এখন আরো বেশি মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন সে বলে প্রতিদিন একটা করে উৎসর্গ করতে হবে, তবেই তারা সবাই রক্ষা পাবে। ধীরে ধীরে পুরো সুপারমার্কেট তার নিয়ন্ত্রণে চলে আসে এবং প্রায় সবাই তার অন্ধ অনুসারী হয়ে পড়ে। ডেভিড বুঝতে পারে সেখানে থাকা আরো বেশি বিপজ্জনক। যদি তারা সেখানে থাকে তবে হয় দানবরা তাদের মারবে অথবা এই পাগল মানুষগুলো তাদের বলি দেবে। তাই সে রাতে কিছু বুদ্ধিমান মানুষকে নিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। তারা ভাবে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা চুপচাপ খাবার নিয়ে চলে যাবে, কিন্তু কারমোডি ইতিমধ্যে তাদের পরিকল্পনা বুঝে ফেলেছিল। সে নিজেকে ঈশ্বরের দূত মনে করতে শুরু করেছিল এবং কাউকে যেতে দিতে চাইছিল না। তার ইশারায় তার সমর্থকরা অস্ত্র তুলে নিয়ে ডেভিড ও তার সঙ্গীদের ঘিরে ফেলে। সে তাদেরকে পাপী বলে ডাকে এবং তাদের উৎসর্গ করার কথা বলে। সে জানায় ডেভিডের ছেলেকে সবার আগে উৎসর্গ করা হবে। এটি শুনে ডেভিড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাল্টা আক্রমণ করে। দ্রুত সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, কিন্তু কারমোদির সমর্থক সংখ্যা ছিল বেশি, তাই ডেভিড এবং তার সঙ্গীরা দুর্বল হয়ে পড়ে। তখনই হঠাৎ একটা গুলির শব্দ হয় এবং সবকিছু থেমে যায়। চশমা পরা লোকটি সরাসরি কারমোডিকে গুলি করে বলে অন্যদের উৎসর্গ করা যদি তোমার এতই পছন্দ হয় তবে প্রথমে নিজেকে উৎসর্গ করো। তার মৃত্যুর সাথে সাথে মানুষের সেই অন্ধবিশ্বাসও ভেঙে যায়। যারা এতক্ষণ তাকে অনুসরণ করছিল তারা সবাই সচেতন হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে ডেভিড এবং তার সঙ্গীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে পার্কিং লটের দিকে দৌড়ায়। সেখানে তারা একটা গাড়ি পায়। গাড়িতে বসা শুরু করতেই হঠাৎ করে বাইরে আবারও শোরগোল শুরু হয়। মনে হচ্ছিল কাছাকাছি বড় কোনো বিপজ্জনক প্রাণী আছে। কিছুক্ষণ পর প্রাণীটি তার শিকার শেষ করে ধীরে ধীরে কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। এই সুযোগে ডেভিড তার সন্তানকে কোলে তুলে নিয়ে অন্যদের সাথে দ্রুত গাড়িতে উঠে পড়ে। বিপদ কেটে গেছে কিনা নিশ্চিত হতে তারা কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর তারা হর্ন বাজিয়ে তাদের থেকে আলাদা হয়ে যাওয়া বাকি তিনজনকে ডাকার চেষ্টা করে, কিন্তু জবাবে শুধু চিৎকার শোনা যায়। আসলে সুপারমার্কেটের ম্যানেজার এবং তার সাথে থাকা দুই ব্যক্তি কুয়াশায় পথ হারিয়ে ফেলেছিল এবং মাকড়সার মতো দানবদের আক্রমণের শিকার হয়েছিল। এক ব্যক্তির সাথে সাথে দানবদের কবলে পড়ে এবং বাকিরা পালাতে পারেনি। তাদের জন্য সামান্য দূরত্ব অতিক্রম করাও অসম্ভব হয়ে পড়েছিল। যে বেঁচে ছিল সেও ভয়ে সুপারমার্কেটের দিকে দৌড়ে যায়, কিন্তু তাকে আর দেখা যায়নি। তাদের যন্ত্রণাদায়ক চিৎকার ধীরে ধীরে থেমে যায় এবং ডেভিড বুঝতে পারে তারা আর নেই। গাড়ির কাছে দাঁড়িয়ে ডেভিড একটা বন্দুক দেখতে পায়। ডেভিড বন্দুকটি তুলতে যায়, তখনই কাছের মাকড়সা সদৃশ দানবরা ঘ্রাণ পায় এবং তার দিকেই এগিয়ে আসতে শুরু করে। বিপদ খুবই কাছে চলে এসেছিল। ডেভিড সাথে সাথে বন্দুকটি তুলে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। একটা দানব গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করে, যার ফলে ভেতরে থাকা মানুষগুলো ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু সম্ভবত সে আগে স্বীকার করে নিয়েছিল। তাই সে আর আক্রমণ না করে ধীরে ধীরে দূরে চলে যায়। কোনোভাবে তারা এই বিপদ থেকে বেঁচে ফেরে। এখন ডেভিড গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে সেখান থেকে রওনা দেয়। তারা খুবই
সাবধানে ধীর গতিতে সুপারমার্কেটের সামনে দিয়ে যায়। গাড়িতে আরো কিছু সিট খালি ছিল, কিন্তু এখন আর কেউ বাইরে আসার সাহস পায়নি। ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু নীরবে তাদের চলে যাওয়া দেখে। কারো মুখে আশা ছিল আর কারো মুখে ভয়। আবার কেউ কেউ নির্বিকারে দাঁড়িয়েছিল। বাইরে যাওয়া ঠিক নাকি ভুল তা কেউই জানতো না। ডেভিড এবং তার সঙ্গীরা কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। গাড়ির উজ্জ্বল আলো ঘন কুয়াশা ভেদ করে সামনের পথ দেখাচ্ছিল, কিন্তু পথের সব জায়গায় মাকড়সার জাল ছড়িয়েছিল, যা থেকে বোঝা যাচ্ছিল বিপদ এখনো শেষ হয়নি। ডেভিড প্রথমে তার বাড়িতে পৌঁছায়, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই তার মন ভেঙে যায়। তার স্ত্রী বাইরে মাকড়সার জালে জড়ানো অবস্থায় ঝুলছিল। এই দৃশ্য দেখে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে। যদিও তার আগে থেকে সন্দেহ ছিল, তবুও চোখের সামনে এই সত্য সে সহ্য করতে পারছিল না। তবুও তার ছেলে এবং অন্যদের খাতিরে সে নিজেকে সামলিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই সামনের দিকে এগোতে থাকে। পথে তারা সব জায়গায় ধ্বংসলীলা দেখতে পায়। পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল এবং যারা সময় মতো পালাতে পারেনি তারা এই দানবদের শিকার হয়েছিল। কিছুক্ষণ পরে হঠাৎ গাড়ির নিচে একটা জোরালো ঝটকা লেগে গাড়িটি থেমে যায়। তখন তারা দেখে তাদের সামনে একটা অত্যন্ত বিশাল এবং ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। এই প্রাণীটি এতটাই বড় ছিল যে শব্দে বর্ণনা করা কঠিন। তার লম্বা পাগুলো আকাশ স্পর্শ করছিল এবং তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছিল। এই দৃশ্য দেখে সবার চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায়। তারা বুঝতে পারছিল না এই কুয়াশায় আরো কত কত এমন বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। বিশাল প্রাণীটি চলে গেলে ডেভিড আবারও গাড়ি চালায়, কিন্তু এখন সে প্রায় আশায় হারিয়ে ফেলেছিল। সে ভাবতে শুরু করে যে সম্ভবত পালানোর আর কোনো পথ নেই। আর তখনই সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটে। গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। তারা তখনও কুয়াশার ভেতরেই ছিল এবং বের হওয়ার কোনো পথই দেখা যাচ্ছিল না। এখন সবাই বুঝতে পারে যে তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। বাইরে থেকে দানবদের শব্দ ধীরে ধীরে কাছে আসছিল। এখন তাদের কাছে পালানোর কোনো পথ ছিল না। এমন পরিস্থিতিতে সবাই মিলে একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় দানবদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যুর চেয়ে নিজেদের জীবন নিজেরাই শেষ করে দেওয়াই ভালো। ডেভিড একটা বন্দুক বের করে, কিন্তু তাতে মাত্র 4টি গুলি ছিল, অথচ তারা ছিল 5 জন। এর মানে হলো একজনকে বেঁচে থাকতে হবে এবং দানবদের মুখোমুখি হতে হবে। ডেভিড তার ছোট ছেলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় সে নিজে এই কষ্ট সহ্য করবে। বাকিরাও নীরবে এর জন্য প্রস্তুত হয়ে যায়। ডেভিড একে একে সবাইকে গুলি করে, এমনকি তার নিজের ছেলেকেও। এখন গাড়িতে শুধু ডেভিড একাই পড়ে থাকে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে নিজেকেও মারতে চায়, কিন্তু তার কাছে আর কোনো গুলি অবশিষ্ট নেই। সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং জোরে চিৎকার করতে করতে বলে, এসো আমাকে মেরে ফেলো। সে চেয়েছিল দানবটি তাকে এসে শেষ করে দিক। তখনই কুয়াশার ভেতর থেকে ভারী আওয়াজ আসতে শুরু করে, যেন বিশাল কোনো প্রাণী তার দিকেই আসছে। ডেভিড অনুভব করে যে সবকিছু এখন শেষ হতে চলেছে, কিন্তু তখনই এমন কিছু ঘটনা ঘটে তা কখনো সে কল্পনাও করেনি। কুয়াশা থেকে দানব নয়, বরং সেনাবাহিনীর ট্যাঙ্ক বেরিয়ে আসে। ধীরে ধীরে কুয়াশা পরিষ্কার হতে শুরু করে এবং পেছন থেকে কিছু যানবাহন আসে যেগুলোতে জীবিতদের উদ্ধার করা হচ্ছিল। এসব দেখে ডেভিড পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। সে তাদের মধ্যে সেই মহিলাকেও দেখতে পায় যে তার সন্তানদের বাঁচাতে একা বেরিয়ে গিয়েছিল। সেনাবাহিনী এখন সেই দানবদের মেরে ফেলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল, কিন্তু ডেভিডের জন্য তো সবকিছুই শেষ হয়ে গেছে। উদ্ধার পাওয়া ঠিক কয়েক মুহূর্ত আগে সে সবকিছু হারিয়ে ফেলল। সে সেখানে দাঁড়িয়ে থাকে। সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং তার যন্ত্রণাদায়ক চিৎকারের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও।